বলছি তৃণমূলের একটি প্রতিনিধি দল আগরতলায় গেছে, রাজ্যপালের সময় চেয়েছেন, রাজ্যপাল সময় দেয়নি। তৃণমূল কংগ্রেস বলছে আমি যখন ভবানী ভবনে গেছিলাম মহেশতলা রবীন্দ্রনগর নিয়ে, ডিজি অফিসে থেকে মিট করেছে, 5 জন এমএলএ ছিলাম আমি সহ। ডিজি অফিসে থেকে মিট করেনি। আর ওদের 14 পুরুষের কপাল ভালো, ডাক্তার মানিক সাহার ডিজিপি, ত্রিপুরার ডিজিপি কালকে ওদের জামাই আদর করেছে। 14 পুরুষের কপাল ভালো, এইখানেই ভদ্রতা শিষ্টাচার। তৃণমূল অভিযোগ করছে পুলিশের সামনেই পার্টি অফিস ভাঙা হয়েছে। মমতা ব্যানার্জির শিক্ষা নেওয়া উচিত ওই ছোট রাজ্যের, এইটুকু রাজ্য ডাক্তার মানিক সাহার কাছে। তৃণমূল অভিযোগ করছে আমি কদিন আগে গেছিলাম মহেশতলায়, আপনারা নিচে দাঁড়িয়েছিলেন, রাজীব কুমার মিট করেছিল লিডার অব অপোজিশন, ওর অফিসে গেছি, উনি না থাকলে আমার অভিযোগ ছিল না, থেকেই মিট করেন। কিন্তু পার্টি অফিস ভাঙচুরের বিষয়ে আপনার সব কথা কি? পার্টি অফিস ভাঙচুর যারা যেটা তৃণমূল আগরতলায়, আমি জানি না, আমি বলতে পারবো না কারা করেছে, কেন করেছে, কি দরকার করা সেটাও আমি জানি না। কারণ যাদের কোনো অস্তিত্বই নেই ত্রিপুরাতে, নোটার নিচে কম ভোট পায়, সেখানেও নাকি এত কাউন্ট করার দরকার, সেখানেও নাকি পুলিশের সামনেই হয়েছে। আক্রান্ত হওয়ার পরেই পার্টি অফিস ভাঙচুর, তারই কোনো রিফ্লেক্ট হতে পারে? শুভেন্দু দাস, ত্রিপুরাতে কে করেছে, কেন করেছে, তৃণমূল অভিযোগ করছে। আমার সঙ্গে বিপ্লব দেবের কথা হয়েছিল, সুশান্ত চৌধুরীর কথা হয়েছিল, তারা বললে তাদেরও নোটিশে দিই। আমিও মনে করি যে করার কোনো দরকার নেই, হাতটা দুর্গন্ধ হলো, পার্টিটা নেই ওখানে, ওটার নিচে ভোট। অভিযোগ ওখানেও পুলিশ দাঁড়িয়ে দেখেছে পার্টি অফিস ভাঙচুর, পুলিশের সামনে নাকি পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে, পুলিশের সামনে নাকি পার্টি অফিসটা ভাঙচুর করা হয়েছে। পুলিশ ছিল বলে তো ভিতরে কেউ ঢোকেনি, আমি ছবিতে যা দেখেছি। 3টে টপ ভেঙেছে, 2টো ঝান্ডা মাটিতে পড়েছে, আর একটা ওই ফ্লেক্সকে ছেড়ে দিয়েছে। কিন্তু কালকে যখন ওনারা ভিতরটা দেখাচ্ছিলেন আপনারা, পরে আমি রাতে দেখেছি, রাতে দেখলাম তো ভিতরে একটু কিচ্ছু হাত দেয়নি, সব ঠিকঠাক আছে। ঠিক আছে, আমি সল্টলেক অফিসে যাবো। রাজ্যপালের রিপোর্ট দেওয়া নিয়ে আপনার এত অনাস্থা কেন? কারণ হচ্ছে এই নাগরাকাটা নিয়ে। না, আমার অনাস্থা না, আমি বেঙ্গলের, পশ্চিমবঙ্গের বিজেপি কর্মীদের এবং জনগণের প্রতিনিধিত্ব করি। জনগণ চাইছে অ্যাকশন, তার প্রসিডিওর আছে, গভর্নর সাংবিধানিক লোক, তিনি রিপোর্ট দেবেন, পদ্ধতি নেবেন, কিন্তু আলটিমেটলি বেঙ্গল ওয়ান্ট অ্যাকশন, এই কথাটা আমি বলি। এটা আপনি কাকে বলছেন? বেঙ্গল ওয়ান্ট অ্যাকশন গভর্নর কি বলছে? কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় সরকার সরাসরি পারে না। এখনো অমিত আপনার এসআর বোম্বাই হাই সুপ্রিম কোর্টের জাজমেন্ট আছে, অনেকগুলো ইনসিডেন্ট আছে। সংবিধানকে বাদ দিয়ে কেন্দ্র সরকারের রোলটা খুব কম, ইন্টারনাল সিকিউরিটি কমপ্লিটলি স্টেট থাকবে। গভর্নর সাংবিধানিক প্রধান, গভর্নর, জুডিশিয়ারি, এদের কাছে আমার একটাই আবেদন, এখানে ললিনেস চলছে, সংবিধান ব্রেকডাউন হয়ে গেছে, মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, ট্রাইবাল এমপি মার খাচ্ছে, রক্তপাত হচ্ছে, এমএলএ কে জুতো দিয়ে পেটানো হচ্ছে, তিনি বাই প্রফেশন একজন টিচারও বটে। শঙ্কর ঘোষকে জুতো মারা মানে গোটা পশ্চিমবঙ্গের শিক্ষক সমাজকে জুতো পেটানো। অতএব স্বাভাবিকভাবে এক্ষেত্রে আপনি আপনার প্রসিডিওর মেনটেন করুন। আমি পলিটিক্যাল লোক, অনেক কথা বলতে পারি, কিন্তু বেঙ্গল পিপল ওয়ান্ট অ্যাকশন, প্রোটোকল, রিপোর্ট, প্রসিডিওর মেনটেন করে আলটিমেটলি উই ওয়ান্ট রেজাল্ট। কারণ অনারেবল গভর্নর সব জায়গায় ছুটে যান, মুখ্যমন্ত্রী যাওয়ার আগে নর্থ বেঙ্গল গেছেন, রাজ্যপাল মহোদয় যখন হরগোবিন্দ দাস, চন্দ্রবাবু দাসের ইনসিডেন্ট হয় বলেছিলেন আমি রিপোর্ট করেছি এবং এটা হচ্ছে লাস্ট ইনসিডেন্ট, এরপরে কোনো ইনসিডেন্ট হলে আমরা কিন্তু সাংবিধানিক স্ট্রং অ্যাকশন নেব। ওনার কথাকেই আমি বলছি, আপনারাই দেখিয়েছিলেন। আমি আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।